গত মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসে এসেছিলেন অস্ট্রেলিয়ার হাই কমিশনের আধিকারিকেরা। সেখানেই তাকে এই প্রোগ্রামের বিষয়ে বিশদে বলা হয়। এরপরে গত জুন মাসে মেইল করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। সূত্রের খবর, সম্প্রতি তাকে ফের সেই আমন্ত্রণ গ্রহণের জন্য বার্তা পাঠানো হয়েছে। অভিষেক শিবির সূত্রের দাবি, নবজোয়ার কর্মসূচি ও পঞ্চায়েত ভোটের কারণে তিনি এই আমন্ত্রণপত্রের বিষয়ে বিশেষ নজর দেননি। তবে ফের বার্তা আসায় গোটা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আমন্ত্রণে উল্লেখ করা হয়েছে এটি একটি স্পেশাল ভিজিট প্রোগ্রাম। এক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে যা আয়োজিত হবে, সে দেশের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ ব্যক্তিত্ব ও শিল্পপতি ব্যবসায়ীদের সঙ্গে নানা বৈঠক হওয়ার কথা এই প্রোগ্রামে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আমন্ত্রণ রক্ষায় অস্ট্রেলিয়া যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয় বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ড্রাইভ টিভি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্ট্রেলিয়ার একটি প্রোগ্রাম থেকে আমন্ত্রণ পেলেন। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আমেরিকা থেকে ফিরেছেন এবং এরপরই অস্ট্রেলিয়া থেকে তিনি একটি আমন্ত্রণ পেলেন একটি লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। কেন, কি কারণ এটা, বিস্তারিত জানাও। দেখো, যেরকমটা আমরা তৃণমূল সূত্রে খবর পাচ্ছি, লিডারশিপ প্রোগ্রামে হাজির থাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার দূতাবাসের তরফে। যেমনটা আমরা জানতে পারছি, অফিস রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে এসেছিলেন অস্ট্রেলিয়ার হাই কমিশনের আধিকারিকরা, সেখানেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর জুন মাসে মেল করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নবজোয়ারের কর্মসূচি ও পঞ্চায়েত ভোটের কারণে তিনি যখন ব্যস্ত ছিলেন, ফলে সেই বিষয়টিতে তিনি নজর দিতে পারেননি। সম্প্রতি ফের মেল করে কিন্তু অস্ট্রেলিয়ার থেকে বার্তা এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লিডারশিপ প্রোগ্রামে হাজির থাকার সম্মতি দিচ্ছেন কিনা। যেমনটা জানতে পারছি আমরা, চিঠিতে যে চিঠিটি পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই চিঠিতে লেখা রয়েছে যে অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য দপ্তরের একটি বিশেষ প্রকল্পে আমন্ত্রণ পেয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরের মাধ্যমে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে নানা বিষয়ে আদান প্রদানের সুযোগ বাড়বে, যাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা করছে রাজনৈতিক মহল। ভারতের তরফে অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী অস্ট্রেলিয়ার একাধিক রাজনৈতিক নেতা এবং শিল্পপতিরা। এ বিষয়ে অভিষেক আগ্রহী কিনা, অস্ট্রেলিয়া গেলে তিনি কিভাবে, কোথায় তাকে যোগাযোগ করতে হবে, তাও কিন্তু এই বিস্তারিত লেখা রয়েছে এই চিঠিতে। নয়াদিল্লির দূতাবাসের আধিকারিকের তরফে এই চিঠি পাঠানো হয়েছে। চলতি বছরে অস্ট্রেলিয়া যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নয়াদিল্লির যে অস্ট্রেলিয়া দূতাবাসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো জানানো হয়েছে এটি একটি স্পেশাল ডিজিটাল প্রোগ্রাম, যার আওতায় ভারতের একাধিক রাজনীতিবিদ অস্ট্রেলিয়ার একাধিক বিষয়ে আদান প্রদান করার সুযোগ পাবেন। এখানে এক সপ্তাহ ব্যাপী এই অস্ট্রেলিয়া ভ্রমণের যে যাতায়াত, হোটেল থাকা, খাওয়া দাওয়ার যাবতীয় দায়িত্ব নেবে সে দেশের সরকার। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে ঘোরার সুযোগ পাবেন তিনি। সে দেশের সম্পর্কে সম্যক ধারণা পাবেন তার, এবং কোনো ক্ষেত্রে একে অপরের সঙ্গে কাজ করতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। অভিষেক এই বিষয়ে আগ্রহী হলে তার সময়সূচি মতো তিনি জানালে তবেই সেই সফরসূচি কিন্তু ঠিক করা হবে। এবং যেটা আমরা আরো জানতে পারছি, অভিষেককে সাহায্য করতে পারেন কলকাতার দূতাবাসের লোকজন আছে, তারা তৃণমূলের এই প্রোগ্রামের সম্পর্কে বিস্তারিত জানাবেন তৃণমূলের সাধারণ সম্পাদককে। রাজনৈতিক মহলের একাংশের অভিষেকের ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য করেই কিন্তু অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যেমনটা আমরা রাজনৈতিক মহল মনে করছে, এতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় ক্ষেত্রে একটি বড় জায়গা তৈরি করে দিল এই অস্ট্রেলিয়া সরকারের আমন্ত্রণ পত্র। ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ জানানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সে দেশের বিদেশ ও বাণিজ্য মন্ত্রক থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণে উল্লেখ রয়েছে স্পেশাল ভিজিট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা সেই বিষয়ে এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি।